বাবার কি হয়েছে আমি তো সেটা তোকে বলতে পারবো না প্রীতি, কিন্তু বাবা ভিতরে ভিতরে খুব ভেঙে পড়ছে। আমি হসপিটালে বাবার যে চেহারা দেখছি সেটা আমি তোকে বলে বোঝাতে পারবো না। আমি থাকতে থাকতে যার যার ভাগের জমিগুলো বুঝিয়ে দিতাম। কিন্তু এখন জায়গা জমি ভাগ করা বোঝাবুঝির এসব কি আছে বলো তো চাচ্চু? তুই কোথায় গেছিলি, কেন গেছিলি, এত কিছু আমি শুনতে চাই নাই। তুই আমাকে বাসায় একা রেখে কোথাও যেতে পারবি না। তাহলে কি এবার আমি কাছে যেতে পারি? আমি একটা বৃদ্ধাশ্রমের কথা ভেবেছি। সব ঠিকঠাক হলে কদিন পরেই ওখানে চলে যাব মা। আরে না, তোর যেতে হবে না। ওই ফাইলের মধ্যে বাবার বিলের কপি নাই। আমি সকালবেলাও মেজো চাচার সাথে কথা বলে এখানে এসে বাবার বিলের কপিটা দেখছি। বিলের কপি এখানে কোথাও আছে। আচ্ছা তুমি দাঁড়াও, আমি একটু দেখি। আচ্ছা দেখ। যা করো। আমি দেখছি তো ওখানে নাই। এই যে দেখি। ও হ্যাঁ, আমি নিজে বইয়ের মধ্যে রাখছিলাম। খুব যত্ন করে রেখেছিলে তো, এই জন্য হয়তো ভুলে গেছো। ইয়ে, তুই কি কিছু বলতে আসছিলি? হ্যাঁ ভাইয়া, বলতে তো আসছিলাম, কিন্তু তুমি মনে হয় এখন কোথাও বেরোচ্ছ না? হ্যাঁ, বাবার রিপোর্টগুলো আনতে যাব। তাহলে চলো একসাথেই বের হই। আরে তুই আমার সাথে কোথায় যাবি? আমি তো ক্লিনিকে যাব। আরে আমি ওই ক্লিনিকের দিকেই যাব। চলো একসাথে বের হই, আমি যত দূর তোমার সাথে যেতে পারি যাব, তারপর আমি না হয় নিজের মতোই চলে যাব। কিন্তু তুই ওইদিকে যাবি কেন? আরে গতকাল তো আমি ভার্সিটিতে যাইনি, ওই ক্লাসটা মিস হয়েছে, আর সামনে অ্যাসাইনমেন্ট আছে, তো ওই দিকেই আমার একটা ফ্রেন্ডের বাসা, ওর থেকে আসলে কিছু নোট কালেক্ট করতে যাব। ঠিক আছে, কিন্তু আমি তো একটু পরে ওদিকে যেতে চাচ্ছিলাম। কি ব্যাপার, তুমি না মাত্রই বললা তুমি রিপোর্ট আনতে যাবা? হ্যাঁ, রিপোর্ট আনতে তো যাব, কিন্তু তার আগে আমি পার্কে গিয়ে কিছুক্ষণ বসতে চেয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, চল এখনই বেরোবো, চল। তুমি মনে হয় চাচ্চুকে নিয়ে খুব টেনশনে আছো, তাই না ভাইয়া? আর তুমি যদি চাচ্চুর কথা মনে করে পার্কে গিয়ে চাচ্চুর মতো একটু বসে থাকতে চাও, তাহলে তুমি যেতে পারো। আমি না হয় একাই চলে যাব। বাবার জন্য না রে, এমনি পার্কে গিয়ে একটু বসতে চাইছিলাম। বাসায় ভালো লাগতেছিল না। ভাইয়া, তোমার কি অন্য কোনো কারণে মন খারাপ? আমাকে বলা যাবে তোমার মন খারাপের কারণটা? নিজের মন খারাপের কথা অন্যকে বলে কোনো লাভ হয় না রে, বললে উল্টা ভুল বুঝে। মানুষ শুধু মন খারাপের কথা শুনে সান্ত্বনাই দিতে পারে, মনটা ভালো করে দিতে পারে না। তাই এসব কথা না বলাই ভালো। চল বের হই। ফ্রিদা, তুমি এতক্ষণ ছাদে কি করতেছো? কিছু না মামি, ঘরে ভাল লাগছিল না, তাই একটু হাঁটাহাঁটি করতে এলাম। এই কিছুক্ষণ আগে এসেছি। মিথ্যে কথা বলবে না, মিথ্যে কথা আমার একদম পছন্দ না। আমি কি মিথ্যা কথা বললাম মামি? এই যে বললা কিছুক্ষণ আগে এসেছো, সেই কখন তোমার দাদির সাথে আমার কথা হলো। তোমার দাদি বলল তুমি ছাদে গেছো। হ্যাঁ, দাদি আমাকে বলেছে একটু ছাদে হাঁটাহাঁটি করে আসতে। দাদি বললো আর অমনি তুমি চলে আসলা? আচ্ছা, তোমার কোনো দায়িত্ব জ্ঞান নাই? তোমার দাদি বয়স্ক মানুষ, এখনো পর্যন্ত না খেয়ে বসে আছে। মামি, আমি দাদিকে বলেছিলাম খাওয়ার কথা, দাদি তখন মানা করেছিল, বলেছে যে এখন খাবে না। আর আমিও তখন আর জোর করিনি, দাদি তখন রেস্ট নিতে চাচ্ছিল, একটু শুতে চাচ্ছিল। উনি বয়স্ক মানুষ, ওনার এই ভালো লাগবে এই ভালো লাগবে না, তাই বলে তুমি অবহেলা করবে কেন? আর শুধু তো খাওয়া না, ওনার তো ওষুধ খেতে হয়, আর সময় মতো যদি না খায় তাহলে তুমি অসুস্থ হয়ে যাবে। অসুস্থ হয়ে গেলে কে দেখাশোনা করবে? সুস্থ আছে তাই ওনার যেই দেখাশোনা করছো, অসুস্থ হলে তো তোমার কোনো খবরই থাকবে না। শোনো, আমি যে এইভাবে বলছি এতে তুমি আমার মাইন্ড করো না।
না বলে আর পারলাম না। এ বাড়িতে সবার বকাঝকা করার দায়িত্ব তো আমি একা নিয়েছি। না মামি, আমি মাইন্ড করিনি। করো করো, মাইন্ড ঠিকই করো, কিছু বলো না। আপনি মাইন্ড করার মতো কিছু বলেননি মামি, ঠিকই বলেছেন, ভুল আমারই হয়েছে। আমার দাদিকে খাইয়ে ওষুধটা খাওয়ানো উচিত ছিল। আমি এখনই নিচে গিয়ে খাবার নিয়ে দাদিকে খাইয়ে দিচ্ছি। থাক, আর খাবার দিতে হবে না, আমি দিয়ে এসেছি। এতক্ষণে হয়তো ওনার খাওয়াও শেষ হয়ে গেছে। তুমিও তো দেখলাম এখনো না খেয়ে আছো। দাদিকে খাইয়ে আমি খাবো ভেবেছিলাম, কিন্তু আপনি নিজে ঘরে গিয়ে খাবার দিয়ে এসেছেন। থ্যাংক ইউ সো মাচ মামি। শোনো ফ্রিদা, এ বাড়ির কোনো কিছুই কিন্তু আমার চোখ এড়ায় না। কে কি করে সবই আমার চোখে পড়ে। আচ্ছা শোনো, আচ্ছা তোমার দাদি বলল কোন এক বৃদ্ধাশ্রমে যাবে, সেই নিয়ে নাকি আলোচনা হচ্ছে। কোন বৃদ্ধাশ্রম, কবে যাবে? না তো মামি, দাদি আমাকে এ বিষয়ে কিছু বলেনি। আপনাকে আর কি বলেছে দাদি? না, আমি এই বিষয়ে কিছু বলিনি, আর কিছু জানতেও চাইনি। বলেছি প্রীতির বাবার সাথেই কথা বলতে। আমি কিছু আগ বাড়িয়ে বললেই তো মনে করো আমার দোষ হয়ে যাবে। বলবে যে আমি তোমার দাদিকে বৃদ্ধাশ্রমে পাঠানোর জন্য উঠে পড়ে লেগেছি। কি দরকার নিজের ঘাড়ে দোষ নেওয়া? এমনিই তো অনেকের অনেক কথা শোনার উপরেই আছি। আচ্ছা, তোমার ভার্সিটির খোঁজ নেওয়ার কি হলো? খোঁজ নিতে পেরেছো নাকি এখনো অন্যের উপর ভরসা করে বসে আছো? না না মামি, আপনি ওদিন বললেন না, এরপর নিজেই খোঁজ খবর নিয়েছি। কয়েকটা ভার্সিটি পছন্দ হয়েছে, কিন্তু এর মধ্যে তো বড় মামা অসুস্থ হয়ে পড়লো। না হলে কবির ভাইকে নিয়ে যেতে চাচ্ছিলাম, একটু সামনাসামনি দেখলে ভালো হতো। কেন কবিরকে নিয়ে যেতে হবে কেন? তুমি একা যেতে পারো না? মামি, আমি তো তেমন রাস্তাঘাট চিনি না এই দেশের। আমাদের এই দেশ এখন অনেক উন্নত, বিশেষ করে ঢাকা শহর। শোনো, এই দেশে কোথাও যেতে হলে না কাউকে সাথে লাগে না। তুমি উবার অথবা পাঠাও কল দিবা, একেবারে তোমার গেটের সামনে থেকে তুলে নিয়ে তোমার একেবারে গন্তব্যে পৌঁছে দিবে। আচ্ছা, তোমরা এই যুগের মেয়ে, কেন তোমাদেরকে এত বুদ্ধি শিখিয়ে দিতে হবে? তাহলে জীবনে পথ চলবে কিভাবে একা একা? রিদা, এখনো কেন দাঁড়িয়ে আছো? যাও নিচে যাও। জি মামি। কি করব এখন? বাবার তো ক্যান্সার ধরা পড়ছে, ডাক্তার বলল অবস্থা বেশি ভালো না, আরো আগে চিকিৎসা শুরু করা দরকার ছিল। এখন কেমোথেরাপি, রেডিওথেরাপি, প্রয়োজনে হাসপাতালে অ্যাডমিট করে আরো অনেক কিছু করতে হতে পারে। কিভাবে কি করব? এত টাকার কোথায় পাবো? অনেক টাকার ব্যাপার। বাবাকে তো এখন অসুখের কথা জানানোই যাবে না। এমনিতে তার মনের অবস্থা ভালো না, ভয় ঢুকে গেছে। ক্যান্সারের কথা শুনলে তো শেষ হয়ে যাবে, কিন্তু বাসায় গেলেই তো বাবা জানতে চাইবে রিপোর্টের কি খবর।
কি বলবো বাবাকে? ছাড়াই এই খিচুড়িটি রান্না করব। ঠান্ডা পানি দিয়ে রান্না করার ফলে সাউন্ডটা একটু খিচুড়ি কমাই না। একদম ঝরঝরে হবে। মা শুনে ফেলতে পারে তো, মা শুনে তো আর রান্না করাই হবে না। শোন, একই কথা, স্যুপ রান্না করতে গেলেও তোকে ওই সবজি টবজি কাটতে হতো, বুঝছিস? আর তোর মা আসলে কি আমি ডরাই নাকি? আসলুক। 2 কাপ পরিমাণ আচ্ছা ঠিক আছে, এবার তো রান্নাটা অন্তত শুরু কর। আচ্ছা, এই যে চাল, হ্যাঁ, আর ডাল লাগবে। ডাল এই বাটিতে আছে। ওকে ওকে, নে, দে। শুরু কর। এগুলো তাহলে আমি এখন ধুয়ে ফেলবো? হ্যাঁ, দিয়ে দাও। একসাথে ধুবো না কি আলাদা? কি করব, দুইটা একসাথে মিশায় তারপরে ভিজাবো? হ্যাঁ তাই তো করার কথা। আচ্ছা, মুগ ডাল নাই? মুগ ডাল হলে ভালো হতো খিচুড়ি। মুগ ডাল আছে হয়তো কোথাও, কিন্তু এইসব লাগবে না তো, তুই এইসব দিয়ে একটা কিছু করে ফেলতো। আমি পেঁয়াজ মরিচ কাটছি। ঠিক আছে, কাটতে থাক। শোন, ওই যে ছোট ছোট করে কাটে না সবজিতে যেভাবে দেয়, আর পেঁয়াজটাও কুচি কুচি করিস, কিন্তু খেয়াল রাখিস হাত যেন না কাটে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। প্রীতিকে জানায় রাখবো? না 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 না, প্রীতিকে জানানো যাবে না। সকালবেলায় সে কি কারণে আমার উপর মাইন্ড করেছে গড নোস। আর ওর নিজেরও তো মন ভালো না। প্রীতিকে জানানোটা এখন তেমনটা জরুরি না, কিন্তু টাকা ম্যানেজ করব কিভাবে? মেজো চাচু তো এখনই রিপোর্টের টাকাগুলো দিল, সেটা তো সমস্যা না। বাবার অসুখের কথা শুনে তো মেজো চাচাও ভেঙে পড়েছে। তাকে বলা কি ঠিক হবে? তরু মামা কোথায়? এই চাল ডাল তো কিছু একটা পড়ে গেল। আরে যাক না, পরিটরে যা থাকে তাতে আমাদের দুজন হয়ে যাবে। তুই এবার ভালো করে পানি টানি দিয়ে ধুয়ে পাতিলে তুলে দে। শোন, ধোয়া হয়ে গেছে, এবার তাহলে চড়ে দেই। ওকে, আমি আমি তাহলে আগুন জ্বালাই হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ, জ্বালা জ্বালা দাও। এই ভুল হয়ে গেল তো, চাল ডাল তো শুকনা চড়ানোর কথা ছিল, আমি তো পানি সহ দিয়ে দিছি। আর সবজিগুলো হচ্ছে তোকে মানে ভেজে নিতে হবে প্রথমে, তাও তো করি নাই। দেখ, এত কিছু কি একসাথে এভাবে মনে থাকে? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আমরা যা করবো সেটাই একটা রেসিপি, এটা কোনো সমস্যা না। আমরা পানি টানি দিয়ে একটু ঝোল ঝোল করবো, আমাদের তরকারিটার কিন্তু কিছু নাই, ঠিক আছে, কর। হয়ে যাবে। কিন্তু সবজিটা ভেজে দিলেই ভালো হতো। আরে শোন, মূল বিষয় হলো সেদ্ধ হওয়া। সেদ্ধ হলে লোহাও খাওয়া যায়। কর। সবজিগুলো কই? হ্যাঁ, ওই সবজি। কাটছিস না হ্যাঁ সবজি? হ্যাঁ, তো না না, তরু মামাকেও বলা যাবে না, কারণ ওকে বললেও ভাববে যে আমি টাকা পয়সা হেল্পের জন্য তাকে জানিয়েছি। কিন্তু কাউকে কোনো কিছু না জানিয়ে আমি একাই বা কিভাবে এত কিছু ম্যানেজ করব? না না না, সবজি আগে মশলা দিয়ে মাখাতে হবে তো। দেখ কি যে করিস না। আচ্ছা, তেজপাতা নাই? তেজপাতা তো পাচ্ছি না রে। মা যে কোথায় সব রাখে, রান্নাঘরটা একদম এলোমেলো করে রাখছে। হ্যাঁ, রান্নাঘর তো পুরাই ফাঁকা, কিছু আছে নাকি সামনে? সবজিগুলো দিয়ে দিলাম। এই রান্না করার জন্যই মানুষের এত পাওয়ার না? দাঁড়াও শাশুড়ি আম্মা, তোমার পাওয়ার হাউসে আমি আগুন জ্বালাই দিছি, এবার দেখবা কি করি। আমাকে অপমান করার মজাটা তুমি হরে হরে টের পাবা। কি দেখিস? কি আর দেখবো, তোকেই দেখি। একটা দিন রান্না করে ঢুকে
একদম ঘরের করতে হয়ে গেছিস, একদম মার মতো আচরণ করতেছিস তুই। শোন, আমি তোর মার মতো অ্যাক্টিং করছিলাম। ও তোর মা তো একটা পিকুলিয়ার ক্যারেক্টার। আর শোন, যে যেরকম না তার সাথে সেরকমই করতে হয়। আচ্ছা শোন, খিচুড়িটা একটু ভালোভাবে নেড়ে দে তো। কিরে হইছে? বুঝতেছি না তো। রান্না করার মধ্যে কিন্তু একটা এক্সাইটিং ব্যাপার আছে, তাই না বল? হ্যাঁ তা তো আছেই। আচ্ছা মিথিলা, চুলার জালটা আর একটু বাড়ায় দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। বাড়াবি? না না না, বাড়াইলে আবার ওই যে খিচুড়ি নিচে লেগে যাবে, দরকার নেই। নিচে পানি আছে তো, কেন লাগবে? আর তাড়াতাড়ি না করলে তো মা চলে আসবে। এই কি হচ্ছে এখানে? মা আসলে আমরা একটু রান্না করতেছিলাম। রান্না করতেছি মানে? রান্না কি এত সহজ নাকি? হ্যাঁ, এটা কি ঝুলাপাতি খেলা নাকি? অত কঠিন কিছুও না, আমরা প্রায় করেই ফেলেছি। এই মেয়ে, তুমি কথা বলো কেন? আমি কি তোমার সাথে কথা বলতেছি নাকি? হ্যাঁ, এই তোমার না শরীর খারাপ? যাও রুমে যায় শুয়ে থাকো। আসছে রান্না করতে, চুলা জ্বালাতে গেলেই হাত পুড়ায় ফেলে, রান্না করতে গেলে তো আমার পুরা বাড়িটাই জ্বালায় ফেলবে। এই যে কথাগুলো বলছেন, এগুলো আমাকে বলছেন না? তাহলে আমি আপনাকে কথা বলে কি সমস্যা? আমি কোনো বেয়াদবের সাথে কথা বলি না। এই, তুমি কিছু বলবে? মা, আমাদের আসলে ক্ষুধা লাগছিল, এই কারণে আসছি, নলে আসতাম না। একদম কথা বলবি না, আমার সোজা কথা। এটা আমার রান্নাঘর, এখানে আসতে হলে আমার অনুমতি নিয়ে আসতে হবে। বাইরে এখান থেকে, যায় তোদের ঘরে যায় ঝুলাপাতি খেল, যায় যা যা এখান থেকে। কত বড় সাহস, আমার রান্নাঘরে আসতে! কি অবস্থা করছে! কি করছে রান্নাঘরের অবস্থা! রান্না করবে কিরে কবির, কি বিষয়, কি হয়েছে? তো কেমন অস্থির দেখাচ্ছে কেন? চাচ্চু, একটা জরুরি কথা বলতে তোমাকে এখানে ডাকি। আরে ফোনে তো বললি যে জরুরি বিষয়ে কথা আছে, কি বিষয়ে কথা আছে সেটা তো বললি না। তো বল কি হয়েছে? চাচ্চু, আসলে আমি চাই না বিষয়টা অন্য কেউ জানুক, তা নাহলে বিষয়টা আমি বাসায় এসেও বলতে পারতাম। কি বিষয় বল। এখানে আসতে বলছি কারণ আছে। কি কারণ? চাচ্চু, আমি এখন তোমাকে যে কথাটা বলবো খুবই জরুরি। আমি চাচ্ছিলাম না বাসায় গিয়ে বলতে, আমি চাচ্ছি ব্যাপারটা তোমার আর আমার মধ্যে আপাতত থাকুক। আর এর মধ্যে জরুরি আবার কি হলো? তোর না বিকালে রিপোর্ট আনতে যাওয়ার কথা ছিল? হ্যাঁ গেছি চাচ্চু, বাবার রিপোর্ট নিয়ে কথা। রিপোর্ট কি এসছে? খারাপ কিছু? কি রে, কথা বলছিস না কেন? কি হলো? বাবার ক্যান্সার ধরা পড়ছে। কি ক্যান্সার? ফোনটা ধরো, ফোনটা ধরছে না কেন? ধরো ফোনটা। তুই আমার সাথে কোনো কথা বলবি না, খবরদার। আমি তোর সাথে কথা বলবো না তো কার সাথে কথা বলবো? তুই তোর মার সাথে গিয়ে কথা বল, যা। ফোনটা ধরো প্লিজ। আরে ফোন ধরতেছে না মানে সে ব্যস্ত আছে, পরে কল দিস। তুই এখন আমার সাথে কথা বল। তোর সাথে, তোর ফ্যামিলির কারোর সাথে আমার আর কোনো কথা নেই। তোদের সাথে যত কথা হওয়ার সব কোর্টে গিয়ে হবে। তোদের সবাইকে আমি জেলের ভাত খাওয়াই ছাড়বো। আমাদের সবাইকে মানে আমি কি করছি? আমাকে কেন জেলে দিবি তুই? তুই কি করছিস? তোর মা এসে আমাকে যে বেয়াদব বলে গেছে, তুই কি করছিস? তোর মাকে গিয়ে কিছু বলছিস? হ্যাঁ, দেখ, তোকে আর তোর মাকে দুজনকে আমি জেলের ভাত খাওয়াবো। কত বড় সাহস, আমাকে এসে বলে আমি নাকি বেয়াদব। আর তুই কি করিস? তুই সেটা দাঁড়ায় দাঁড়ায় শুনিস। তুই কিছু বলছিস ওনাকে? হ্যাঁ, দেখ, মা তোকে রান্না করতে দেয় না, এজন্য কি কোর্ট কাছারি করা ঠিক হবে?
কোনটা ঠিক আর কোনটা বেঠিক এটা তুই ব্যবস্থা নিলেই বুঝতে পারবি। খালি ফোনটা ধরে নিক না, তোর মা হবে 1 নম্বর আসামি আর তুই হবি তার দোসর। আচ্ছা তুই কি উকিল টুকিল কাউকে ফোন দিচ্ছিস? উকিল তো পরে, আগে তোকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করিয়ে নেই না। তোরা তো দেখতেছি থানা পুলিশ আর কোনো কথাই বলিস না। তোরা আব্বা বাসায় এসে পুলিশে দেবো বলে বাড়িটা মাথায় তুলে ফেললি, আর এখন তুই শুরু করছিস। তোর মুখের দিকে তাকায় আমি তোকে পুলিশে ধরাই দিই নাই, বুঝছিস? আমার সেদিনই উচিত ছিল তোকে পুলিশে ধরাই দেওয়া, আব্বা যখন আসছিল। তা এখন আমার মুখের কি এমন পরিবর্তন হলো যে আমাকে এখন পুলিশে দিতে হবে? তোর মা এসে আমাকে এত অত্যাচার করতেছে আর তুই তাকে কিছুই বলতেছিস না। তোকে পুলিশে দেবো না তো আমি কাকে দিব? হ্যাঁ, চাচু ডাক্তার বলছে যত তাড়াতাড়ি সম্ভব প্রপার ট্রিটমেন্ট শুরু করতে হবে, একদমই দেরি করা যাবে না। ক্যান্সারের চিকিৎসা তো অনেক খরচ। হ্যাঁ, আর তুই তাকে কিছু না বলে উল্টা তাকে সাপোর্ট করতেছিস। তোরা দুজনেই অপরাধী। আর শারীরিক অত্যাচারের কথা বলতেছিস, এই যে ছ্যাঁকার দাগ আছে না, বলবো এটাই তোর মা আমাকে দিছে। প্রমাণ লাগবে না তোর? প্রমাণ দিয়ে দিব। এই তুই তো ডেঞ্জারাস কথা বলতেছিস। আমি চাই আমি বেঁচে থাকতে থাকতে আমাদের সমস্ত সহায় সম্পত্তি সবার মধ্যে যার যার ভাগ অনুযায়ী বুঝিয়ে দিই। কয়দিন পরে আসবে আমার রুমে, আমার আলমারি চাবি চাইবে, সব আমার জানা আছে। আজকে না একেবারে রান্নাঘর থেকে বের করে দিছি। ভালো করছি। চোরাস্রোতে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায়। জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।